আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের ভিতরে অনেকেই এসএসসি 2025 সালের পরীক্ষার রেজাল্টে ফেল করেছেন এবং আমাকে অনেক কমেন্ট করেছেন যে কিভাবে ফেল করা রেজাল্টের উপরও আপনারা জিপিএ বের করবেন। তো এটা অনেকটা একটু কঠিন হলেও এটা চ্যাটজিটিপির মাধ্যমে আমরা অনেক সহজেই বের করতে পারবো। অনেকের দেখা যায় ম্যাথে একটু খারাপ হয়েছে বা যে কোনো একটি সাবজেক্টের খারাপ হওয়ার কারণে আপনারা ফেল করেছেন। তবু আপনারা জিপিএটা বের করতে চাচ্ছেন যে ফেল করা সাবজেক্টে যদি আপনার হচ্ছে যদি সর্বনিম্ন একটা গ্রেডও ধরা হয় তাও জিপিএ কত হয়। তো এটা বের করার জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম চ্যাট জিটিপিতে চলে যাব। তো চ্যাট জিটিপির ভিতরে চলে যাওয়ার পর আপনি এখানে টাইপ করবেন হচ্ছে যে এসএসসি এসএসসি রেজাল্ট 2025-এর জিপিএ বের করে দেন। তো এটা বলার পরে আপনি হচ্ছে এই সেন্ড করে তারপর হচ্ছে গ্যালারি থেকে আপনার যে মার্কশিটের ছবি একটা স্ক্রিনশট বা ছবি এটা তুলে আপনি হচ্ছে এখানে সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পরে একটু টাইম লাগছে, তো এটা সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার তারা রেজাল্ট অ্যানালাইসিস করে বের করে দিবে। তো দেখতে পাচ্ছেন যে চ্যাট জিটিপি টাইপ করছে। তো এই রেজাল্টটাতে সবগুলা সাবজেক্টে পাস আসলেও একটা সাবজেক্টে ফেল আসছে, যে ম্যাথমেটিক্সে এফ আসছে। এখন আমি যদি বলি এই যে এফ, এই এফটাকে ডি করতে, হ্যাঁ, এফটাকে ডি করে জিপিএ বের করে দেন। মানে যেটা ফেল আসছে এটাতে আমি ডি ধরতে বললাম। তারপর দেখি গ্রেড পয়েন্ট কত আসে। দেখেন এই যে টাইপ করছে। তো এটা ম্যাথে যেটা আপনার হচ্ছে ফেল আছে এটা বাদ দিয়ে হিসাব করলে হচ্ছে আপনার 3.45। তো দেখতে পাচ্ছেন যে সাবজেক্টটা ফেল করেছে এটা যদি আমি বাদ দিয়ে যদি ধরি তাহলে হচ্ছে এই রেজাল্টের পয়েন্ট আসে 3.45। তো আপনারা এভাবেই ফেল করা সাবজেক্ট বাদ দিয়ে আপনারা আপনাদের রেজাল্টটি বের করতে পারবেন। পরবর্তী বছরে এই ম্যাথে যদি আপনি পরীক্ষা দিয়ে ভালো একটি রেজাল্ট করেন তাহলে আশা করা যায় 3.45-এর থেকে একটু উপরে আপনারা পাবেন। তো সকলকে ধন্যবাদ। আপনারা হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন।